বন্ধুরা, আজ আমি নিরামিষ চাল কুমড়োর ঘন্টের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি যেভাবে তৈরি করেছি এভাবে যদি তোমরা বানাও তাহলে তোমরা কিন্তু এরপর থেকে এভাবেই বানাবে, এতই টেস্ট হয়। তাহলে দেখো কিভাবে আমি চাল কুমড়োটা বানালাম। তার জন্য একটা দেখো মিডিয়াম সাইজের একটা চাল কুমড়ো নিয়েছি। তো এটাকে আমি প্রথমে মাঝখান বরাবর কেটে নিচ্ছি। কেটে একদম চাল কুমড়োটা কিন্তু কচি, দেখতে পাচ্ছ একদম কচি, কোনো বীজই একদম হয়নি। এবার আমি চাল কুমড়োটার গাটা পরিষ্কার করে নেব ছুলে নিয়ে। তোমরা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারো, যে যেরকমভাবে সুবিধা হয় সে সেভাবেই গাটাকে ছুলে নিতে পারো। আমি গাটা ছুলে নিয়ে তারপরে এই চাল কুমড়োটাকে পিস পিস করে প্রথমে কেটে নেব। ছোট ছোট করে কেটে নিয়ে আগে প্রথমে টুকরো টুকরো করে কেটে নিয়ে তারপরে একদম কুচিয়ে নেব, যেরকমভাবে আমরা লাউ কুচিয়ে নিই সেভাবেই আর কি এটা করব। দেখতেও লাউয়ের মতনই তো অনেকটাই লাগে, তোমরা দেখেছো চাল কুমড়ো। চাল কুমড়ো কিন্তু ভীষণ উপকারী, প্রচণ্ড ফাইবার আছে, আর অনেক রকম রোগের হাত থেকেও রক্ষা করে, তোমরা জানোই কম বেশি সকলে। আর এরকমভাবে ছোট ছোট করে একদম কুচিয়ে নিচ্ছি। দেখো সমস্তটা আমার একদম কুচনো হয়ে গেল। কুচনো হয়ে গেলে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে একদম সরু সরু করে আমি কুচিয়ে নিয়েছি। সমস্ত চাল কুমড়োগুলো আমি কুচিয়ে নিয়েছি। এক থালা হয়ে গেছে এরকম মনে হয়, অনেকটাই হয়ে গেছে। চাল কুমড়োটা মোটামুটি সাইজের ছিল। এবার আমি কড়াইতে দেখো গ্যাসে কড়াই চাপিয়ে এক মুঠো চিনেবাদাম নিয়েছি। বাদাম দিয়ে আমি আজকে বাদাম আর বড়ি দিয়ে চাল কুমড়োটা করবো। বন্ধুরা, এরকমভাবে নিরামিষভাবে তোমরা যদি চাল কুমড়ো তৈরি করো তোমরা দেখবে এভাবেই তোমাদের তৈরি করতে ইচ্ছে করবে, ভীষণ মানে স্বাদ হয় এরকমভাবে করলে। তারপরে বাদামগুলোকে আমি একটু গাটা আঁচটা কিন্তু আমি কমিয়ে রেখেছি। বাদামের গাটা যখন একটু ফেটে ফেটে আসবে, একটুখানি এরকম কালচে কালচে হয়ে আসবে, তখন বাদামগুলো খুব কড়াই থেকে তুলে নেব। বাদামগুলো কিন্তু আমি খোসাটা পরে ছাড়িয়ে নেব, না তোমরা চাইলে খোসা নাও ছাড়াতে পারো। তারপরে দেখো প্রথমে আমি তারপরে বড়িটাকে একটু কড়াইতে শুকনো অবস্থায় একটু ভেজে নিচ্ছি। এরপর আমি তেল দেব। আমি একজনের ভিডিওতে আমি দেখেছিলাম যে এরকম শুকনো অবস্থায় বড়ি ভেজে মানে ভাজতে নিয়ে তারপরে তেল দিচ্ছে, তো আমার দেখলাম, আমি সেটা দেখে করলাম, কিন্তু এরকমভাবে আমার ঠিক বড়িটা ভালো লাগলো না। আমি ভাই ওই তেলের মধ্যেই তেল গরম হলে বড়িটা দিয়ে ভাজলে পরেই সেই টেস্টটাই আমার বেশি ভালো লাগে। যাই হোক আমি করে দেখলাম এই বড়িটার টেস্টটা একদম এমনি তেলে ভাজার টেস্টের থেকে কিন্তু এই টেস্টটা কিন্তু অতটা ভালো লাগলো না আমার। বড়িটা খুব বেশি ভালো করে ভাজা মনে হয় না তেলটা মাঝখানে দিলে পরে। এবার আমি কড়াইতে দেখো তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ছিঁড়ে। তারপরে আমি দিয়ে দেবো 5 ফোড়ন। তোমরা চাইলে সাদা জিরেও এটা এখানে ফোড়ন দিতে পারো। আমি 5 ফোড়নটা দিলাম। বেশ একটা মিষ্টি সুগন্ধ বেরোলে পরে আমি দিয়ে দেবো এখানে 1 চামচ মতন আদা। তার আগে আমি চাল কুমড়োটা এখানে দিয়ে দিচ্ছি। আদা আর একটু জিরে দিয়ে আমি চাল কুমড়োটা তৈরি করব। খুব বেশি মশলা আমি এখানে দেব না, যেটুকু দরকার তার থেকে বেশি মশলা আমি এখানে ব্যবহার করব না। তো আমি খুব ভালো করে চাল কুমড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ঢেকে দেব। প্রথমে কিছুক্ষণ ঢাকা থাকবে, মিনিট 5 মতন ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো। তারপরে আবার 5 মিনিট পরে যখন খুলবো দেখবে চাল কুমড়োটা কিন্তু অনেকটাই কমেও এসেছে একটু, আর অনেকটা জলও বেরিয়েছে, দেখতে পাচ্ছ অনেকটা জল বেরিয়ে গেছে। আমি কিন্তু এখনও নুন ব্যবহার করিনি, তাতে কিন্তু চাল কুমড়ো থেকে অনেকটাই জল বেরিয়েছে। আর এবার আমি একটু দিয়ে দেবো নুন, একটু হলুদের গুঁড়ো, আর একটু জিরে দেবো, একটু আদা,
চামচ মতন আদা মানে কুড়িয়ে নিয়েছি, সেটা দেব। আর দেব হাফ চামচ মতো জিরের গুঁড়ো। মশলা বলতে আমি আর অন্য কিছুতে সেরকম দেব না, যেহেতু আমি বাদাম আর বড়ি দিয়ে তৈরি করছি, ওতেই কিন্তু অনেকটা টেস্ট হয়ে যাবে। এক গাদা মশলা দিলেই যে টেস্ট অনেক ভালো হয় তা কিন্তু না বন্ধুরা। যতটুকু প্রয়োজন ততটুকু দিলে পরেই কিন্তু টেস্টটা ভালো হবে। আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, কাঁচা লঙ্কাটা আমি একটু পরে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা পরে দিলে পরে ঝালটা ভালো উঠবে। তো আমি দেখো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে একটু মিষ্টি দিয়ে দিলাম, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা এখানে। তা এবার আর কিছুক্ষণ নেড়ে চেড়ে দেখেছো চাল কুমড়োটা কিন্তু নরম হয়ে গেছে। আর এবার আমি দিয়ে দেবো ওই ভেজে রাখা বড়ি আর বাদাম। এটাকে দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া, আমি বাদামটা কিন্তু ছুলে নিয়েছি, নাড়াচাড়া করে নিয়ে আমি মিশিয়ে নেব। বড়িটা আর বাদামটা খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপরে আরেকটু টানিয়ে নিলে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি বন্ধুরা তোমাদের রেসিপিটা ভালো লেগেছে। আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ জানাই। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সকলকে।